on the Chinese infrastructure build-up in via CPEC, as also in Shaksgam Valley. Shaksgam Valley is Indian territory. We have never recognized the so-called China-Pakistan boundary agreement that happened in 1963. We have consistently maintained that the agreement is illegal and invalid. We do not recognize the so-called China-Pakistan economic corridor either, which passes through Indian territory that is under forcible and illegal occupation of Pakistan. The entire union territories of Jammu and Kashmir and Ladakh are an integral and inalienable part of India. This has been clearly conveyed to Pakistani and the Chinese authorities several times. We have consistently protested with the Chinese side against attempts to alter the ground reality in Shaksgam Valley. We further reserve the right to take necessary measures to safeguard our interests. নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আলোচনা হবে সত্য সাপেক্ষে, আলোচনা হবে তথ্য সাপেক্ষে। শাকসগ্রাম ভ্যালি নিয়ে নতুন করে ভারত ও চীনের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। চলুন এই শাকসগ্রাম ভ্যালি সম্পর্কে আমরা ভালো করে জেনে নিই। এই শাকসগ্রাম অঞ্চলটি অবস্থিত লাদাখের উত্তরে। এর আয়তন প্রায় ৫,২০০ বর্গ কিলোমিটার। ভারত এটিকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অংশ বলেই মনে করে। ১৯৬৩ সালে পাকিস্তান শাকসগ্রাম ভ্যালি চীনের হাতে তুলে দেয় বেআইনিভাবে। চীন একে বলে ট্রান্স কারাকোরাম ট্র্যাক্ট। শাকসগ্রাম ভ্যালির অবস্থান গিলগিট বাল্টিস্তানের পূর্ব দিকে, সিয়াচেনের ঠিক উত্তরে, দৌলতাবেগ ওল্ডির খুব কাছে, কারাকোরাম পাস সংলগ্ন একটি এলাকায়। অর্থাৎ এটি ভারতের উত্তর সীমান্তের গলার কাছের ছুরির সমতুল্য। চায়না পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপিইসি থেকে এর দূরত্ব মাত্র ৭০ কিলোমিটার, আর সিয়াচেন থেকে এর দূরত্ব ৩০ থেকে ৪০ কিলোমিটার উত্তরে। অর্থাৎ এই শাকসগ্রামের অবস্থান কৌশলগতভাবে ভারত, পাকিস্তান এবং চায়নার মূল কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এখন প্রশ্ন, শাকসগ্রাম ভ্যালিতে চীন কেন হঠাৎ সক্রিয় হয়ে উঠল? বিশেষজ্ঞদের মতে এটি হঠাৎ নয়। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকেই চীনের তরফে এটি একটি বড় পরিকল্পনার অংশ বলে মনে করা হচ্ছে। চীনের এই সক্রিয়তার পেছনে যে কারণগুলি রয়েছে তার মধ্যে প্রথম হলো ভারত এলএসিতে আগের থেকে অনেক বেশি শক্ত হয়েছে। ২০২০ সালের আগেও পর্যন্ত ভারত ছিল রক্ষণাত্মক, দ্রুত সেনা পাঠানোর ক্ষমতা ছিল না। আর ২০২০ সালের পরে লাদাখে স্থায়ী সেনা মোতায়েন বেড়েছে। অল ওয়েদার রাস্তা তৈরি করছে ভারত। ডিবিও বা দৌলতাবেগ ওল্ডি এয়ার স্ট্রিপ আগের থেকে আপগ্রেড করছে, রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করছে। চীনের চোখে ভারত এখন আর নরম প্রতিবেশী নয়, তাই চীন চাইছে নতুন দিক থেকে ভারতের উপর চাপ তৈরি করতে। আর সেই দিকটাই হলো শাকসগ্রাম ভ্যালি। কারণ নাম্বার ২, চীনের সামরিক বিশ্লেষণে বলা হয়, ইফ ইউ ক্যান নট ব্রেক দি ফ্রন্ট, অ্যাটাক দি ফ্ল্যাঙ্ক। অক্সাই চীনে ভারত শক্ত, দেপসাংয়েও নজরদারি বাড়িয়েছে ভারত, তাই চীন নজর দিয়েছে উত্তর দিকের এই ফাঁকা করিডোরে। শাকসগ্রাম ভ্যালি জনমানবহীন উচ্চভূমি, আন্তর্জাতিক নজর কম, তাই এখানে নিঃশব্দে ঘাঁটি গড়ার জন্য আদর্শ বলে মনে করছে চীন। ৩ নম্বর, চীনের সক্রিয়তার সবচেয়ে বড় কারণ হলো সিপ্যাক বাঁচানোর বাধ্যবাধকতা। চীনের কাছে সিপ্যাক মানে গোয়াদার পোর্টের মাধ্যমে সরাসরি আরব সাগরে প্রবেশ করা, মালাক্কা স্টেট প্রণালীর নির্ভরতা কমানো, বেল্ট অ্যান্ড রোডের প্রাণকেন্দ্র গড়ে তোলা। কিন্তু সমস্যা হলো সিপ্যাক অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডর যায় গিলগিট বাল্টিস্তান দিয়ে, যার খুব কাছেই ভারতীয় সেনার অবস্থান। ফলে শাকসগ্রাম
শক্ত না হলে সিপ্যাক প্রকল্পটি ঝুঁকিতে পড়ে যাবে। এ কারণেই চীন সেখানে রাস্তা, ফাইবার অপটিক, সেনা হেলিপ্যাড তৈরি করছে। গালওয়ান ঘটনায় নাস্তানাবুদ হওয়ার পর 2022-24 এই সময়ে চীন ও পাকিস্তান একটা নীতি গ্রহণ করেছে, টু ফ্রন্ট প্রেসার স্ট্র্যাটেজি এগেনস্ট ইন্ডিয়া। এর অর্থ হলো পাকিস্তান দক্ষিণ ও পশ্চিমে চাপ দেবে আর চীন উত্তর পূর্বে। সাক্সগামে চীনের সক্রিয়তা এই সূত্রেরই প্রতিফলন ঘটছে। চীন বারবারই দাবি করে বলছে সাক্সগাম তাদের ভূখণ্ড এবং তারা সেখানে অবকাঠামো উন্নয়ন যথাসম্ভব ন্যায্য বলে বিবেচনা করবে। আর এর ফলেই ভারত এবং চীনের মধ্যে ভূমি দাবি ইস্যুতে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে এবং বিষয়টি কাশ্মীর ও সীমান্ত নিরাপত্তা নিয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাক্সগামে চীনের সক্রিয়তার বিরুদ্ধে ভারতের সরকারিভাবে অবস্থান স্পষ্ট করল বিদেশ মন্ত্রক। ভারত সরকার প্রকাশ্যে ঘোষণা করেছে সাক্সগাম উপত্যকা ভারতের অবিচ্ছেদ্য অংশ। এখানে চীনের কোনো কার্যকলাপই ভারত স্বীকৃতি দেয় না। ভারতের পরিষ্কার বক্তব্য, চীন পাকিস্তান 1963 এই চুক্তি অবৈধ ও বাতিলযোগ্য। পাকিস্তানকে ওই এলাকা চীনকে দেওয়ার কোনো অধিকার ছিল না। তাই চীন পাকিস্তান সীমান্ত চুক্তি আইনগতভাবে অবৈধ। ভারত এই চুক্তিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। এখানে চীনের সব নির্মাণ ও সামরিক কাজ অবৈধ। ভারতের বিদেশ মন্ত্রক এটাও স্পষ্ট করেছে ভারতের সার্বভৌমত্ব নষ্টকারী কোনো কার্যকলাপ ভারত কখনোই মেনে নেবে না। সাক্সগামে চীনের সক্রিয়তা বাড়লে খুব সহজেই সিয়াচেনকে ঘিরে ফেলা সহজ হবে। ভারতের সাপ্লাই রুট হুমকির মুখে পড়বে। এটি ভারতের জন্য রেড লাইন। এটাকে ভারত জাতীয় নিরাপত্তার গুরুতর বিপদ হিসাবেই দেখছে। ফলে কোনো অবস্থাতেই ভারত এই ভ্যালিকে চীনের কবজায় যেতে দেবে না। এই জন্যই পাল্টা সামরিক প্রস্তুতি কিন্তু সেরে রাখছে ভারত। লাদাখে অতিরিক্ত সেনা মোতায়েন করছে ভারত। ডিবিও বা দৌলতাবেগ ওল্ডি এই এয়ার স্ট্রিপটি আগের থেকে অনেক বেশি শক্তিশালী এবং আপগ্রেড করা হচ্ছে। উন্নত সড়ক নেটওয়ার্ক তৈরি করছে ভারত। ড্রোন ও নজরদারি আগের তুলনায় অনেক বৃদ্ধি করা হয়েছে। ফলে যে কোনো সময় এই উত্তেজনা যুদ্ধের মোড় নিতে পারে। সাক্সগামে চীনের এই অতি সক্রিয়তা নিয়ে ভারতের বিদেশ মন্ত্রক কি বক্তব্য রেখেছেন চলুন আমরা শুনে নিই। On the Chinese infrastructure build-up via CPEC, as also in Shaksgam Valley. Shaksgam Valley is Indian territory. We have never recognized the so-called China-Pakistan boundary agreement that happened in 1963. We have consistently maintained that the agreement is illegal and invalid. We do not recognize the so-called China-Pakistan economic corridor either, which passes through Indian territory that is under forcible and illegal occupation of Pakistan. The entire Union territories of Jammu and Kashmir and Ladakh are an integral and inalienable part of India. This has been clearly conveyed to Pakistani and the Chinese authorities several times. We have consistently protested with the Chinese side against attempts to alter the ground reality in Shaksgam Valley. We further reserve the right to take necessary measures to safeguard our interests. চলুন এবার আমরা ম্যাপের সাহায্যে সাক্সগামের অবস্থানটি দেখে নিই। তাহলেই বুঝতে পারবো এই অঞ্চলটি কৌশলগতভাবে ভারতের জন্য কত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। ম্যাপে আপনারা সাক্সগাম ভ্যালির অবস্থানটি একটু দেখুন। এর ঠিক পশ্চিম দিকে রয়েছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর অর্থাৎ গিলগিট ও বাল্টিস্তান। উপরের দিকে অর্থাৎ উত্তরে রয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আর উত্তর পূর্ব দিকে রয়েছে অক্সাই চীন বা চায়না অধিকৃত ভারতের অংশ। আর সাক্সগাম ভ্যালির ঠিক নিচে ত্রিভুজাকৃতি অংশটি হচ্ছে সিয়াচেন হিমবাহ
ফলে সাক্সগান ভ্যালি চীনের কবজায় চলে গেলে সিয়াচেন হিমবাহ 3 দিক থেকে শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে উঠবে, যা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। তাই ভারত কখনোই সাক্সগান ভ্যালিতে চীনের কবজাকে মেনে নেবে না।